আপনারা যদি ক্ষমতা আসেন, পাশের লোকেরা তো ঢুকে পড়বে। কি বলছে? পাশের লোকেরা ঢুকে পড়বে। তা বলেছে তা আমি দোয়া করতেছি এরা যেন ঢুকে। এই তো বেগম বলে যে কি বলেন আপনি? তা বলে যে ঢুকলেই তো আমাদের বাংলা, আমরা যে বদনাম আমাদের 71 সালে করে মিথ্যা ভাবে, আমরা একটা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় দেওয়ার জন্য একটা সুযোগ পাবো। কেন? যে আওয়ামী লীগ তো কোন পাশের লোক ঢুকলে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, করবে না? আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, সাইন্যের সহযোগিতা করবে। আর একটি যে বড় দল আছে তারা সহযোগিতা করবে না, কিন্তু যুদ্ধ করার মতো নিজেদেরকে অত সংগঠিত করতে পারবে না। তাহলে যুদ্ধ করলে সংগঠিত শক্তিকে, তাহলে আমরা হবো খাঁটি মুক্তিযোদ্ধা। কথা বুঝছেন না? বুঝেন না? বুঝছেন? তাহলে ক্লিয়ার? জি জি, ইংরেজিতে। তো তাহলে একটা খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার একটা সুযোগ তৈরি করবো ইনশাআল্লাহ। 2, আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আসবে। কি বলেন? এটার 2 ভাগ করে দেব। 1 ভাগ গেরিলাতে যাইব, ঘোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব। লাঠি কি জায়েজ না না জায়েজ? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করব? ওটা নিয়ে আরো বিস্তৃত 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 জানাই শুরু যাব। পুরা রিজনে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল ইসলামের যে হাদিসের যে গাজওয়ায়ে হিন্দ, সেটা বাস্তবায়নের মহাপরিকল্পনা হবে। ঢুকলে ভালো না খারাপ? আরে ভালো কেন? ভালো না খারাপ বলেন? ভালো বলেন, ভালা। কি বলেন? ভালা। খারাপ তৈব এই জন্য যদি আপনি দেখে ভয়ে ফালাইয়া দৌড়াইয়া বঙ্গোপসাগরে ফড়ি যান, তারপরে যাবেন কোন নেই, ফড়িতে পাবেন যে যাবেন তো সেদিনের জন্য মাঝখানে ডুববেন। তো ডুবাচ্ছে আমরা ইনশাআল্লাহ দাঁড়াবো। কোন শক্তির পক্ষে বাংলাদেশে গ্রাস করে টিকে থাকা সেই পরিস্থিতি ইনশাআল্লাহ হবে না, হইতে দেওয়া হবে না।